দুনিয়ার মানুষ, আইরে এত কাফনের কাপড় থাকে, এত কাপড় পাল্টাইলাম, কত কাপড় পরিবর্তন করলাম, রঙে রঙের কাপড় পাল্টাইলাম, কিন্তু যখন মওত এসে যাবে আইরে ওই সময় রঙিন কোনো কাপড় চলবে না, রঙে রঙের কাপড়গুলো দিবে না। ওই সময় বন্ধু বান্ধব বলবে সাদা কাপড়টা নেশে দাও, তাড়াতাড়ি কবরটা খনন করে দাও। হাইরে দুনিয়াতে থাকতে কত বন্ধু কত বান্ধব দেখলাম, কত আত্মীয় স্বজন দেখলাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব নাই, অভাব নাই। আরে যখন মওত হয়ে গেল ওই সময় দেখলাম আমার পাশে কেউ নাই, আমার পাশে কেউ নাই, একা একা থাকবো কবর দেশে। কাফনের কাফন পরাইয়া দিবে, গোসলটা করাইয়া দিবে, চারজন খাটে করে শোয়া নিয়ে যাইবে কবরস্থানের দিকে। এমন একটা গাড়িতে উঠবো রে বন্ধু, যেই গাড়িতে উঠলে নামায়া দিলে আর কোনো ফিরে আসা যায় না। কত ভাই গেল রে ওই গাড়িতে উঠে আর ফিরে আসে না, কত বাবারা গেল, কত ভাইয়েরা গেল, কত বন্ধু গেল রে আর ফিরে আসে না। ওই কবরে আছে একা একা শুয়ে আছে, কোন অবস্থায় আছে কেউ জানেও না। আরে দুনিয়াতে বাসে থাকলে খবর নেই মানুষটা কেমন আছে, কিন্তু যখন আমি মারা যাব আমার কবরের পাশে কেউ যাবে না, আমার কেউ খোঁজ করবে না, আমাকে কেউ খবর নিবে না। কেমন আছে গো কবরে, কেমন আছে গো কবরে, কেউ খোঁজ নিবে না, একা একা কবরে থাকবো। ওই কবরে যাওয়ার আগে কি করছো রে বন্ধু, দুনিয়ার পিছে পিছে সময়টা নষ্ট করে শেষ করে দিলাম, নিজের জীবনটা শেষ করে দিলাম। যার জন্য জীবন নষ্ট করলাম ওই মানুষকে আমার সঙ্গে যাবে না, না না রে। আমি যখন কবরে যাব আমার সঙ্গে কেউ যাবে না, আমি যখন কবরে যাব আমার বন্ধু আমার সাথে যাবে না, আমি যখন কবরে যাব আমার বউ বাচ্চা স্ত্রী সন্তান যাবে না। আরে যে কবরে কোনো সাথী বন্ধু থাকবে না ওই কবরে একা একা যাব। আল্লাহ জানায় দে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা শোনো, মৃত্যু থেকে যতই পালায়ন করো, যতই ছুটাছুটি করো, যতই দৌড়াদৌড়ি করো, এ বান্দা জানো না আল্লাহ বলে বান্দারে মরার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও, কবরে আসার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এ মানুষ তুমি মনে করো না, না 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 আমি মনে হয় পাঁচতলা বিল্ডিং এ থাকলে মরবো না, আমি মনে হয় গাছতলায় থাকলে মরবো না, আমি মনে হয় অমুক তলায় থাকলে মরবো না, আমি মনে হয় প্রবাসে থাকলে মরবো না, না না না। আল্লাহ তারা জানায় দে ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, দেশে থাকো বিদেশে থাকো যেখানেই থাকো, মালাকুল মউত আজরাইল তোমার কাছে যেদিন ধরা দিবে ওই দিন আর কোনো তোমার কৈফিয়ত চলবে না, ওই দিন আর কোনো তুমি সুযোগ পাইবা না। সেই দিন যদি তুমি মনে করো আমাকে মরতেই হবে, আমাকে কবরে যেতেই হবে, আল্লাহ বলে বান্দা তুমি কবরে যাইবা, মৃত্যুকে স্মরণ করো, তোমাকে আসতে হবে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আমি মালিকের কাছে তোমাকে আসতে হবে। কিন্তু রে বান্দা সাবধান, কি নিয়ে আসতিছো, কি নিয়ে আসতিছো? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আইরে মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, তোমার জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। এমন একটা জান্নাতের বাগান, এমন একটা শান্তির জায়গা তুমি ফিরিয়ে পাইবে। এমন একটা শান্তির জায়গা আমি আল্লাহ তোমার জন্য করে দিব। কিন্তু মানুষ শোনো, তুমি যদি নাফরমান হয়ে মারা যাও, আইরে গুনাহগার হয়ে যদি মারা যাও, আমার আল্লাহ জানাই দেও দুনিয়ার মানুষ তোমরা শোনো, গুনাহগার হয়ে যদি মারা যায়, আইরে আমার কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, পোকামাকড় গুলো আসবে, একের পর এক সবল দেওয়া শুরু করে দেবে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় ওই জায়গায় এমন একটা সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে, এমন একটা সাপ আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবে। ওই সাপটা এমন সাপ হবে, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় ওই সাপটা গুনাহগারদেরকে সবল মারবে, সবল মারবে, সবল মারবে। আরে তার এমন ব্যথা, তার ওই সাপটার ভেতরে এত বিষ, এত পরিমাণে বিষ। আরে যখন সবল মারবে, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, যদি জাহান্নামী হয়ে যাও, যদি গুনাহগার হয়ে মারা যাও, আর যদি তুমি কবরে যাও, কবরে যায় যদি তুমি জাহান্নামী হও, ওই সাপটা এমন করে তোমাকে সবল দিবে গো। ওই সাপটা এমন একটা সাপ, আল্লাহর নবী জানায় দেয় ওই সাপ যদি দুনিয়ার বুকের ভেতরে যে কোনো একটা জায়গায় যদি একটা বার যদি নিঃশ্বাস ছাড়ে, আল্লাহর নবী বলেন ওই সাপটা এমন বিষাক্ত সাপ, ওই সাপ যদি দুনিয়ার বুকের ভেতরে একবার যদি এক জায়গায় যে কোনো এক জায়গায় নিঃশ্বাস ছাড়ে দেয়, রে সাপ এমন বিষাক্ত সাপ, বিষাক্ত সাপের নিঃশ্বাস ছাড়া মাত্রই ওই জায়গায় ঘাসগুলো মরে যাবে, সাফা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবী জানায় দেয় কিয়ামত পর্যন্ত সাধনা করলেও ওই সাপের যে জায়গায় নিঃশ্বাস পড়েছে ওই জায়গায় আর কোনোদিন ঘাস গজাবে না। এমন ভয়াবহ একটা সাপ, ভয়ঙ্কর সাপ, এত বিষাক্ত সাপ। আপনার ওপর আমার ওপর যদি গুনাহগার হয়ে মারা যায়, সবল মারবে রে, কারো কথা শুনবে না, কারো কৈফিয়ত চলবে না। আল্লাহ জানা দেয় বান্দা শোনো, ওই সাপের সবল থেকে যদি তুমি রক্ষা পাইতে চাও, ওই সাপের সবল থেকে যদি তুমি মা পাইতে চাও, যাও যাও তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ো, আমার ইবাদত করো, আমার কাছে পাবন্দি করো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আসসালাতু খায়রু মাউদু, আসসালাতু খায়রু মাউদু। আরে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় পৃথিবীর বুকের ভিতরে যত আমল আছে রে, যত আমল আছে সমস্ত আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। এ বন্ধু তুমি যদি পাপ কাজ করে থাকো, অন্যায় কাজ করে থাকো, হায় হায় ছাড়তে চাও ছাড়তে পাও না, ছাড়তে পারবেও না। যদি ছাড়তে চাও নামাজরত হয়ে যাও, নামাজে পড়ো, মসজিদে আসো, মসজিদে আসো। এ বান্দা তুমি যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করো, নামাজরত হয়ে যাও, নামাজ আদায় করবা, নামাজরত হয়ে যাইবা, আল্লাহর পাবন্দি করবা, আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর ইবাদত বন্দেগী করবে রে বান্দা। এই বান্দা যদি আল্লাহর ইবাদত করতে পারো, ইবাদত বন্দেগী যদি দিনটা কাটায় দিতে পারো, সময়টা কাটায় দিতে পারো, আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তোমার জন্য সামান্য কষ্ট হবে, এই কষ্ট তেমন কষ্ট না যে জায়গায় বছরের পর বছরগুলো কাটে যাবে, দিনের পর দিনগুলো কেটে যাবে, ওই জায়গার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেব। অর্থাৎ তোমাকে জান্নাতে মেহমান বানাই দিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করাইয়া দেব।